আজ শনিবার 24শে আগস্ট 2024। জানিয়ে দিব আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো। প্রথমেই সংবাদ সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে। আমি সংবাদ শিরোনামগুলো পড়ছি। অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী আটক। ত্রিপুরা থেকে ফেনী মেঘ বিস্ফোরণ ঘটেছিল। বিশেষজ্ঞগণ বলছেন এই মেঘ বিস্ফোরণ শুরু হয় 19 আগস্ট সকালে। এরপর টানা 3 দিন প্রবল বর্ষণ আর উজান থেকে আসা ঢল দেশের পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে তোলে। মেঘ বিস্ফোরণে বিস্তৃত ছিল ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা ফেনী পর্যন্ত 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। 19, 20 ও 21 আগস্ট এ এলাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে। এটাই ছিল মূলত মেঘ বিস্ফোরণের ফলাফল। জার্মানিতে উৎসবে দুর্বৃত্তদের এলোপাথারি ছুরিকাঘাত, নিহত 3। একজন বানভাসী মানুষ বলেছেন, আমার গা ঘেঁষে একটা বিষাদর ছাপ চলে গেল, জীবন বাঁচাতে মরিয়া সেও এবং আমিও। ফেনীতে ভয়াবহ বন্যা, আশ্রয় কেন্দ্রে খাবার পানির তীব্র সংকট। টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল। ফটিকছড়ি হাটহাজারীতে নিহত 3, কেউ প্রতিবেশীর বাড়ির ছাদে, কারো আশ্রয় দোকানে। এই বিশাল বহর লইয়া কি করবে চেলসি? হত্যা মামলার আসামি সাকিব, মিথিলা বললেন খুবই দুঃখজনক। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কেনেডি জুনিয়র, সমর্থন দিলেন ট্রাম্পকে। মতামত আছে, মতামতটি হলো বিএনপি নিজেকে কতটা বদলিয়েছে। বন্যা পরিস্থিতির উপর একটি লিড নিউজ করা হয়েছে, সেটা হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা। এবার জানাবো বিডি নিউজ 24 পত্রিকার অনলাইন ভার্সনে কি আছে সেই লিড নিউজগুলো হচ্ছে, বন্যা আসছে জেনে কি করেছে বাংলাদেশ। ফেনীতে পানিবন্দী 1 লাখ মানুষ, স্বজনদের খোঁজ পেতে মরিয়া। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোমর পানিতে দুর্ভোগের 16 ঘন্টা। কাজ থাকলে দিনে 540 টাকা, না থাকলে রেস্ট। এই বৈষম্যের অবসান চান আনসাররা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আব্দুল হাফিজ। শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো আসামি সাকিব। এখন বলবো ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। প্রথমেই যে খবরটি অতি গুরুত্বপূর্ণ সহকারে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে, 4 আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়, তবুও ছিলেন অনড়। এরপরে আছে, রোববার থেকে নিয়মিত চলবে মেট্রো রেল, 3 দিনেও মেলেনি কোনো ত্রাণ সহায়তা। ফটিকছড়িতে পানিবন্দী লাখো মানুষ। ধীরে নামছে বন্যার পানি, বৃষ্টি কমায় 5 জেলায় পরিস্থিতির উন্নতি। বিচারপতি মানিক সম্পর্কে যা বললেন ইভেলির এমডি রাসেল। আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব বললেন কমলা। চুক্তির অধীনে ফিরিয়ে আনা কঠিন হবে শেখ হাসিনাকে। মধ্যরাতে সুইস গেট খুলে দিয়ে ভারত প্রমাণ করল তারা কখনোই বন্ধু ছিল না। ত্রিপুরা প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা বন্যার মূল কারণ বলেছেন তারেক রহমান। আমি ভারতে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? এমন কথাই বলেছেন বিচারপতি মানিক যখন তিনি আটক হন। প্রয়োজন হলে সিকিম ও ত্রিপুরায় ত্রাণ পাঠানো হবে বলেছেন উপদেষ্টা নাহিদ। কালবেলা পত্রিকার লিড নিউজগুলো জানিয়ে দিব। ওষুধ কোম্পানির ফাঁদে চিকিৎসা গবেষণা। নিরলস সেবা দিয়ে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিপদগ্রস্ত মানুষের পাশে বিএনপি। দাবি দাওয়ার বিস্ফোরণ। বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় নয় তারেক রহমান। প্রতিশোধ না নেওয়ার ঘোষণা জামায়াত শিবিরের। দেশবাসীর প্রতি জামাত আমিরের বিশেষ বার্তা। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ শিরোনামগুলো হচ্ছে, বন্যার মূল কারণ অল্প সময়ের মধ্যে অতিমাত্রার ভারী বৃষ্টিপাত। 8 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস।
পানি ছাড়ার আগে জানানোর বিষয়টি পালন করেনি ভারত, সৈয়দা রিজওয়ানা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। ভারতের উত্তরপ্রদেশ সম্পত্তির হিসাব না দিলে বন্ধ হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন। হাজার কোটি টাকার সম্পদ ধরাছোঁয়ার বাইরে এনামুল। সীমান্তে আটকের পর যা বললেন সাবেক বিচারপতি। ফেনীতে কাজ করছে না 90% মোবাইল টাওয়ার। প্রতিদিনের সংবাদ শিরোনাম পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।